এই মানুষগুলো যদি খালি ঘরেই থাকে আর কোনো কাজে না লাগে, খালি ঘর কন্যার কাজ করে, তাহলে তো দেশ এগোবে না। এই চিন্তা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় ৩.৫ বছর থাকাকালীন বাংলাদেশে যত ভালো কাজ হয়েছে প্রতিটির সঙ্গে তিনি জড়িয়ে আছেন বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী AZM জাহিদ হোসেন এমপি। তিনি বলেন, দেশপ্রেম কত বড় জিনিস সেটার বড় প্রমাণ জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণা দিয়ে এই মানুষটি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। তিনি পালিয়ে যাননি কিংবা আত্মসমর্পণ করেননি। আজ সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এফিলিয়েট বডিসমূহের মতবিনিময় সভা এবং বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যুদ্ধ শেষে জিয়াউর রহমান তার কাজে ফিরে গিয়েছিলেন। তিনি সিনিয়র অফিসার হিসেবে কুমিল্লা ক্যান্টনমেন্টে দায়িত্ব পালন করছিলেন। সে সময় তার জুনিয়রকে সেনাবাহিনীর প্রধান করা হলেও জিয়াউর রহমান কোনো প্রতিবাদ করেননি। তিনি অত্যন্ত শৃঙ্খলাবোধ এবং পেশাগত দায়িত্ব সম্পন্ন মানুষ ছিলেন এবং কোনো বিতর্কের জন্ম দেননি। দেখার দায়িত্ব আপনাদের, এবং এটা যাতে এই ব্র্যান্ডিংটা যাতে নষ্ট না হয়, এই ব্র্যান্ডিংটা মালিক স্যার অথবা জিয়াউর রহমান স্যার বা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কারণ আমি এটা খুব কাছে থেকে দেখেছি, বিশেষ করে মালিক স্যারের সময়। কাজেই সেই জন্য এটা বিনীত অনুরোধ আপনাদের কাছে, তাহলেই দেখবেন আপনারা এগিয়ে যাবেন। এটা যাতে কোনো কোটারিভুক্ত না হয়, এটা যাতে জনগণের সম্পত্তি হয় এবং জনগণ এটা থেকে সেবা গ্রহণ করতে পারে, জনগণের অংশগ্রহণ থাকে, এই জিনিসটি এনশিওর করার দায়িত্ব আপনাদের। এই কথা বলে আমি আজকে জিয়া আর্ট ফাউন্ডেশনে ফেরত আসি দিনাজপুরে। সেটা হচ্ছে জিয়া আর্ট ফাউন্ডেশনের চিন্তা ভাবনার মধ্যে দৈন্যতা আছে। দৈন্যতা আছে মানে ইনা চিন্তাও করতে জানে না, চাইতেও জানে না, এবং ইনাদের ভীষণ খুবই মানে আমি বলবো যে অদূরদৃষ্টি সম্পন্ন। তার কারণ হচ্ছে হাসনাইন হক তো দেশে থাকে না, উনি বিদেশ থেকে। আপনারা যারা দেশে থাকেন আপনারা স্বপ্ন দেখতেও জানেন না, ওনারা বাইরে থাকে, ওনাদের পক্ষে সবসময় ওনাদের সমস্ত কিছু উজাড় করে দিচ্ছে। দে আর কন্ট্রিবিউটিং দেয়ার অল দি প্রপার্টিজ। বাট আপনারা যারা পরিচালনার সাথে এখানে সম্পৃক্ত, আপনারা খুবই ন্যারো মাইন্ডেড। আপনাদের সামনে বলে যাচ্ছি আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরাধিকার এবং নানা নানির নাতি। আপনারা তো চাওয়ার সময় 47 কোটি টাকার প্রোগ্রাম ডেভেলপ করছেন। আপনাদের চাওয়ার দৈন্যতা কত লিমিটেড, আমি সেটাই বললাম। এখানে হওয়া উচিত একটা, এই দিনাজপুর শহরে যেখানে প্রায় 3 একর জমির উপর আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের হইতে হবে জিয়াউর রহমান হার্ট ফাউন্ডেশন হইতে বিশেষায়িত হাসপাতাল, যেটার মধ্যে মানুষ সব সেবা পাবে। কিন্তু আপনারা ওই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। যেটা আপনি 2002-03 সালে ছিল, এটা একটা 6 তলা বিল্ডিং, ওইটুক তো ওনারা করে গিয়েছেন। পরবর্তীতে আজকে অনেক পানি গড়িয়েছে। দেয়ার ইজ স্কোপ, এবং এই সরকার জনগণের পাশে দাঁড়াতে চায়, আপনাদের পাশে দাঁড়াতে চায়। দিনাজপুরের মানুষ শুধু নয়, এই পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী সহ এই এলাকার মানুষের স্বাস্থ্য সেবা আধুনিকায়নের জন্য যে একটা ভালো বিশেষায়িত স্পেশালাইজড হসপিটাল দরকার। দিনাজপুর মেডিকেল কলেজ এমনি রুগীর ভারে একদম সত্যিকার অর্থে ফ্লোরের মধ্যে এখন পর্যন্ত রুগী রাখতে হয় তাদের। সেই জায়গায় আপনাদের এখানে শহরের মাঝখানে এটা প্রাইভেট সেক্টরে পরিচালিত প্রতিষ্ঠান, এটাকে আপনারা আরেকটু বড় করে চিন্তা করেন। তারপরেও বলবো, সবকিছু জিয়ার নামে করছেন, মেডিকেল কলেজ করছেন ইম্পেরিয়াল। কেন এই নামটা আসলো, কোন যুক্তিতে? নিশ্চয়ই আপনাদের কাছে যুক্তি আছে, এগুলো আমাদের জানার আগ্রহ আছে। আপনারা এখানে কিভাবে এগুতে চান, এগুলো নিয়ে আপনারা আমাদের সাথে কথা বলতে হবে, সমাজের অন্য মানুষের সাথে কথা বলতে হবে। এবং আপনারা কখনোই ভাববেন না, যে কথাটা আমি রিজভি ভাইকে বলছি, আপনাদের জন্য প্রযোজ্য, ডোন্ট মেক ইট এ
এ সময় তিনি আরও বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ স্থাপন করেছিলেন জিয়াউর রহমান, কিন্তু তার ফলকটি তুলে ফেলা হয়েছিল। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার এই মেডিকেল কলেজ চালু করেছেন। দেশের অর্থনৈতিক ভিত্তি তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি 3টি জিনিসের উপর দাঁড়িয়ে আছে। একটি হচ্ছে কৃষি ও কৃষক, আরেকটি হচ্ছে গার্মেন্টস তথা তৈরি পোশাক রপ্তানি খাত, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল বিদেশি রেমিটেন্স যোদ্ধা, যারা বিদেশে চাকরি করে দেশে টাকা পাঠান। তিনি উল্লেখ করেন, আধুনিক কৃষির রূপকার এবং গার্মেন্টস শিল্পের জনক হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি একমাত্র ব্যক্তি যিনি দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ দিয়ে দেশে এনে গার্মেন্টসের মাধ্যমে 10,000 তৈরি পোশাক ফ্রান্সে পাঠিয়েছিলেন। সমাজ কল্যাণমন্ত্রী আরও বলেন, মুসলিম উম্মাহর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেছিলেন জিয়াউর রহমান, যার সুফল দেশবাসী পাচ্ছেন, এবং এর কারণেই মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়ে বিদেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার দেশে পাঠাচ্ছেন। এছাড়া ক্যাডার ভিত্তিক প্রশাসনে শৃঙ্খলাবোধ তৈরি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডক্টর হাসনাইন আক্তার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর 3 আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর 2 আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ডাক্তার ATM ফরিদুদ্দিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাক্তার খন্দকার আব্দুল আওয়াল রিজভী, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা এবং জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল। আরিফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।